নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল। শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নিট পিজি 2021-এর কাউন্সিলিং অনুষ্ঠিত করার দাবিতে কনিষ্ঠ চিকিৎসকদের অনির্দিষ্টকালীন ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ অল ইন্ডিয়া সেভ এডুকেশনের কাছাড় জেলা কমিটির। জেলার স্কুল কলেজে শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ এআইডিএসও এর পক্ষ থেকে। প্রদীপ দত্ত রায়কে মুক্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান ছাত্র সংগঠন আকসার। দত্ত রায়কে আজ পর্যন্ত রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রদ্রোহ হিসাবে। এবারে থাকছে আজকের বিস্তারিত সংবাদ। নিট পিজি 2021-এর কাউন্সিলিং অনুষ্ঠিত করার দাবিতে কনিষ্ঠ চিকিৎসকদের অনির্দিষ্টকালীন ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত। নিট পিজি 2021-এর কাউন্সিলিং অনুষ্ঠিত করার দাবিতে দেশ জুড়ে চলা কনিষ্ঠ শিক্ষকদের অনির্দিষ্টকালীন ধর্মঘট আজ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজের কনিষ্ঠ চিকিৎসকরা এই ধর্মঘট পালন করছেন। উল্লেখ্য, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস এর আহ্বানে গত 27 নভেম্বর প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন কনিষ্ঠ চিকিৎসকরা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে 6 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটে নামতে বাধ্য হন তারা। অনির্দিষ্টকালীন ধর্মঘট পালন করলেও জরুরি পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন তারা। এরপরও যদি কাউন্সিলিং অনুষ্ঠিত করা না হয় তাহলে জরুরি পরিষেবায় সহযোগিতা করা থেকেও তারা বিরত থাকবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের স্ট্রাইক মেনলি নিট পিজি কাউন্সিলিং কেন দেরিতে হচ্ছে সেটা নিয়ে। অ্যাকচুয়ালি নিট পিজি কাউন্সিলিংটা হচ্ছে, এটা নিট পিজি এমন একটা এক্সাম, এটা দিয়ে একজন এমবিবিএস ডক্টর একজন রেসিডেন্ট হতে পারে। তো এই এক্সামটা প্রথমে হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, তারপর এক্সাম কোভিডের জন্য পিছিয়ে হলো এপ্রিল মাসে এক্সাম হওয়ার 2 দিন আগে এক্সাম ক্যান্সেল করা হয় এবং বলা হয় কি যে এটা সেপ্টেম্বরে হবে। ঠিক আছে, সেপ্টেম্বরে এক্সাম হলো। তখন আমরা আশাবাদী ছিলাম কি আরও 1 থেকে 2 মাসের মধ্যে অ্যাটলিস্ট আমরা জুনিয়র পেয়ে যাব। এখন ভারতবর্ষের প্রতিটি টার্সিয়ারি হসপিটালের যা কন্ডিশন, তাতে যে কোনো হসপিটাল চালানোর জন্য 3টে ব্যাচ লাগে। ফার্স্ট ইয়ার পিজি রেসিডেন্ট, সেকেন্ড ইয়ার পিজি রেসিডেন্ট অ্যান্ড থার্ড ইয়ার পিজি রেসিডেন্ট। অলরেডি যারা থার্ড ইয়ার পিজি রেসিডেন্ট ছিল তারা চলে গেছে, মানে সেখানে অলরেডি 33.33% ডক্টরের শর্টেজ আছে। তার উপরে এখন বর্তমানে আর 3-4 মাস পরে আরও একটা ব্যাচ বেরিয়ে যাবে এমার্জেন্সির বাইরে, যেখানে 10টা পেশেন্ট দাঁড়িয়ে থাকে, তার জন্য 2 জন ডক্টর আছে। এই স্ট্রাইক সাধারণ মানুষের জন্য, কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জের সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকেন, তার কারণ তাদের হয়ে আমরা এটা সরকারের কাছে নিউজ দিচ্ছি। আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এটা সরকারের কাছে নিউজ দিচ্ছি, সরকারের কাছে রিপ্রেজেন্ট করছি এটা, যে আপনারা এটা তাড়াতাড়ি করেন। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ অল ইন্ডিয়া সেভ এডুকেশনের কাছাড় জেলা কমিটির। চূড়ান্ত শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আজ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির আহ্বানে সর্বভারতীয় প্রতিবাদ দিবসে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। এরই পরিপ্রেক্ষিতে দুপুর 12টায় ছাত্র, শিক্ষক, অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের আসাম রাজ্য কমিটির সহসভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন, কেন্দ্র সরকার 2020 সালের 29 জুলাই দেশের শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ এবং শিক্ষাপ্রেমী জনসাধারণের মতামতকে উপেক্ষা করে দেশে কোভিড পরিস্থিতির সুযোগে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে চূড়ান্ত শিক্ষা বিরোধী ও জনবিরোধী শিক্ষানীতি 2020 প্রবর্তন করে।
এই শিক্ষানীতি কার্যকর হলে আমাদের দেশে ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার যেটুকু অবশিষ্ট রয়েছে তাও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। এই শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রছাত্রী সহ শিক্ষানুরাগী জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে সংগঠনের পক্ষ থেকে এক স্মারকপত্র জেলাশাসকের মাধ্যমে রাজ্যের রাজ্যপালের নিকট প্রদান করে আসাম সরকারের জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি জানান তারা। এদিনের বিক্ষোভে সংগঠনের জেলা কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র, মন্মথ নাথ, শ্যামদেও কুর্মী, দিলীপ নাথ, সুব্রত চন্দ্র, হিল্লোল ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষা পদ্ধতি অব্যাহত রাখতে হবে। শিক্ষাবিরোধী এবং জনবিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে। আপনারা জানেন যে পার্লামেন্টে উত্থাপন না করেই, পার্লামেন্টে কোনো ধরনের আলোচনা না করেই এবং ভারতবর্ষের শিক্ষাজীবী, শিক্ষাব্রতী, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই কেন্দ্রে আসীন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার জাতীয় শিক্ষানীতি 2021 ইতিমধ্যে ঘোষণা করেছেন। এই জাতীয় শিক্ষানীতি একদিকে যেমন শিক্ষার সর্বনাশ আনবে, তেমনি কর্পোরেটদের স্বার্থবাহী করে গোটা শিক্ষা ব্যবস্থাকে এই কর্পোরেটদের হাতে তুলে দেবে। আমরা লক্ষ্য করছি সরকার বিভিন্নভাবে এই শিক্ষা ব্যবস্থাকে দরিদ্র মানুষের নাগালের বাইরে নিয়ে যেতে চাইছে, শিক্ষার বেসরকারীকরণ করছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে দেশি বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, যার ফলে আমরা আশঙ্কা করছি যে অদূর ভবিষ্যতে এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যক্তি মালিকানাধীন হয়ে যাবে। জেলার স্কুল কলেজে শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ এআইডিএসও এর। আজ এআইডিএসও এর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলার সমস্ত স্কুল কলেজের শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, যার ফলে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। এতে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে সরকার চূড়ান্ত শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 প্রবর্তন করে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এবং চূড়ান্ত শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি জানান তারা। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে সাবির আহমেদ, আপনলাল দাস সহ অন্যান্যরা। ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগের দাবিতে ডিএসও লড়ছে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে বিগত দিনে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকের অভাবে হয়ে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং পাশাপাশি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে শিক্ষক নিয়োগের আমরা দাবি জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সরকার নতুন জাতীয় শিক্ষানীতি আনছেন বলে যেভাবে ঢাকঢোল পিটাচ্ছেন, সেই জায়গাতে শিক্ষকের অভাবে ছাত্রদের স্কুল ছেড়ে আন্দোলন করতে হচ্ছে এবং তাতে অপমানিত হতে হচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রতিটা স্কুলে সরকার তার কতজন শিক্ষকের অভাব, সেই শিক্ষকের অভাব নির্ণয় করে সমস্ত বিভাগে তার বিভাগ অনুযায়ী তার শিক্ষক নিয়োগ করার দাবি আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে জানাচ্ছি। প্রদীপ দত্ত রায়ের মুক্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান ছাত্র সংগঠন আকসার। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের মুক্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল আকসা। এদিন জেলা শাসকের মাধ্যমে
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদানের পর আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, 1961-র 19শে মে তরতাজা 11 জন ভাষা সংগ্রামীর আত্মবলিদানের পর অসমে বাঙালিদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু ইদানিং অসমে বাংলা ভাষাকে ব্রাত্য রাখতে বারংবার সরকারি হোর্ডিং বিতর্ক সহ বাঙালিদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে রাষ্ট্রদ্রোহিতার তকমা লাগিয়ে প্রদীপ দত্ত রায়কে জেলবন্দি করার তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি রাজ্যে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রূপম নন্দী পুরকায়স্থ। আকসার পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মাধ্যমে অতিরিক্ত জেলা উপায়ুক্তের কাছে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ভাষার প্রশ্নে আজকে গোটা আসাম কিছুদিন আগে উত্থাল ছিল। হোর্ডিং কাণ্ড নিয়ে গোটা আসামের মানুষ সোচ্চার হয়েছিলেন। আমরা কোনোদিন অসমীয়া ভাষার বিরুদ্ধে নই, কিন্তু আমাদের মাতৃভাষা নিজের মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা চাপিয়ে দেওয়া হবে, সেটাও মেনে নেওয়া যায় না। দত্ত রায়কে আজ পর্যন্ত রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রদ্রোহ হিসাবে জেলে আটক করে রাখা হয়েছে। আমরা তার বিরুদ্ধে, আমরা চাই যেসব ধারা রাষ্ট্রদ্রোহের ধারা তার বিরুদ্ধে আনা হয়েছে, আমরা আকসা সেটা মেনে নিতে পারি না। যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আন্দোলনে প্রদীপ দত্ত রায় নেতৃত্বে 1 দশকের বেশি সময়কাল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু যে ধরনের ধারা তার বিরুদ্ধে লাগানো হয়েছে, আজ পর্যন্ত উনি জেলে রয়েছেন। আমরা তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। আমরা চাই তাকে সেই মামলা থেকে অব্যাহতি দিয়ে তাকে যেন অব্যাহতি দেওয়া হয়। অসম মণিপুর জাতীয় সড়কে অটোরিকশা ও স্কুটিতে লরির ধাক্কা, আহত 5 যাত্রী। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 5 যাত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে আসাম মণিপুর জাতীয় সড়কের আরকাটিপুরে। জানা গেছে, গতকাল রাত্রে জাতীয় সড়কে একটি ট্রাক পরপর অটো ও স্কুটিতে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন অটোতে থাকা 3 যাত্রী সহ মোট 5 জন। আহত যাত্রীরা হলেন রন্টু রঞ্জন পাল, কল্পনা পাল, অনুপ পাল, আলী হুসেন এবং সাইদুর রহমান। এর মধ্যে রন্টু রঞ্জন পাল ও আলী হুসেনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাতত্রিশ নং জাতীয় সড়কের পয়লাপুল থেকে ফুলেরতল অংশে অবৈধ পার্কিং, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। 37 নং জাতীয় সড়কের পয়লাপুল থেকে ফুলেরতল পর্যন্ত দীর্ঘ এলাকা প্রতিনিয়ত মালবাহী লরির দখলে থাকে। জাতীয় সড়কের উপর লরির পার্কিং চলছে দীর্ঘদিন থেকে। শত শত লরি নিয়মিত সড়কের উপর দাঁড়িয়ে থাকে। এছাড়াও সড়কের পাশে রয়েছে একাধিক গোডাউন। সিমেন্টবাহী লরি সহ অন্যান্য সামগ্রী বোঝাই লরিগুলো নিয়মিত সড়কের উপর পার্কিং করে রাখা হয়। লরির দাপটে স্থানীয় লোকসহ পথচারীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, এমনই অভিযোগ করে স্থানীয় লোকজন এবং পথচারীরা জানান, সড়কের উপর অবৈধ পার্কিংয়ের কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ছোট ছোট দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে লক্ষ্মীপুর পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনসাধারণ। সিজি ফুড শিলচর ইউনিটের ব্যবস্থাপনায় অভরাগ ভ্যালি ব্লাড ডোনেশন ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
সিজি ফুড শিলচর ইউনিটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আজ উধারবন্দের গুঙ্গুরবন্দে সিজি ফুডসের গেস্ট হাউসে আয়োজিত শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ব্লাড ডোনেশন ফোরাম। সকালে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজি ফুডসের ফ্যাক্টরি ম্যানেজার বৈদ্যনাথ শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুণাময় পাল, বৈদ্যনাথ শাহ সহ অন্যান্যরা স্বেচ্ছায় রক্তদানের উপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ব্যাপারে আরও সচেতনতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এদিন কোম্পানির ম্যানেজার থেকে শুরু করে বহু কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজি ফুডসের সিনিয়র এক্সিকিউটিভ HR রক্তিম ভাগবতী, HR ম্যানেজার মনোজ কুমার মণ্ডল, ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কোষাধ্যক্ষ দেবব্রত পাল, লাকি দাস, শিবম দাস, দীপঙ্কর সাহা সহ অন্যান্যরা। উল্লেখ্য, সিজি ফুডস প্রতি বছর এরকম আয়োজন করে থাকে। ब्लड एसोसिएशन और हमारा सीजी फूड एक साथ और सिविल ब्लड बैंक साथ में हम लोग ब्लड डोनेशन कैंप आज इनोग्रेट किए हैं। बहुत खुशी की बात है। हम लोग चाहते हैं कि मैक्सिमम पार्टिसिपेंट हो और अच्छा से है ना हम लोग ये सक्सेसफुल ऑर्गेनाइज करें। और ये हम लोग ईयर बाई ईयर ये ऑर्गेनाइज करते जा रहे हैं। सर सब हम लोग का बहुत हेल्पफुल और साथ में सहयोग, इन लोगों के सहयोग से हम लोग है ना प्रत्येक साल इसको हम लोग इसको ऑर्गेनाइज करने जा रहे हैं। ধলাইয়ের পিংতল এলাকায় অজগর সাপকে পাকড়াও করে ঘরে আটকে রাখার ঘটনায় প্রশ্ন উঠছে সচেতন মহলে। অজগর সাপ পাকড়াও করে আটকে রাখার ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। জানা যায়, বুধবার পূর্ব ধলাইয়ের পিংতল এলাকা থেকে একটি অজগর সাপ পাকড়াও করে কিছু যুবক। তারপর সাপকে নিয়ে কার্যত ছেলেখেলায় মেতে উঠে যুবকরা। এমনকি সংবাদ লেখা পর্যন্ত সাপটি উদ্ধারে মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি। শেষ খবরে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি সাপটি তার বাড়িতে আটকে রেখেছেন। এদিকে অজগরের মতো সাপকে ঘরে আটকে রাখার ঘটনায় উদ্বিগ্ন এলাকার সচেতন মহল। বন বিভাগকে না জানিয়ে কিভাবে সাপটিকে নিজের ঘরে আটকে রাখলেন, এ নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। নিট পিজি 2021-এর কাউন্সিলিং অনুষ্ঠিত করার দাবিতে কনিষ্ঠ চিকিৎসকদের অনির্দিষ্টকালীন ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ অল ইন্ডিয়া সেভ এডুকেশনের কাছাড় জেলা কমিটির। জেলার স্কুল কলেজে শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ এআইডিএসও এর। এআইডিএসওর পক্ষ থেকে প্রদীপ দত্ত রায়কে মুক্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান ছাত্র সংগঠন আকসার। দত্ত রায়কে আজ পর্যন্ত রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রদ্রোহী হিসাবে